কংগ্রেসের শাসনে বছরে 12 মাসের বদলে মাত্র 10 মাস চাল বিতরণ হতো। 60 লক্ষ ভুয়া রেশন কার্ড বাতিল করল সরকার। এতদিন অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছিল বলে অভিযোগ। হাইলাকান্দিতে বিস্ফোরক মন্তব্য করলেন খাদ্য সরবরাহ মন্ত্রী কৌশিক রায়। আগামী অক্টোবরে রেশন কার্ডে আসছে নতুন 3টি জিনিস, ডাল, চিনি আর লবণ। রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় বিশেষ সফরে উপস্থিত হন হাইলাকান্দিতে। রবীন্দ্র ভবনে আয়োজিত এক সচেতনতামূলক সম্মেলনে জেলার সমস্ত সুলভ মূল্যের দোকানদার এবং সমবায় সমিতির সদস্যদের নিয়ে আলোচনায় বসেন তিনি। সেই সভায় সরাসরি পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান মন্ত্রী কৌশিক রায়। তিনি দাবি করেন, কংগ্রেসের শাসনে বছরে 12 মাসের বদলে মাত্র 10 মাস চাল বিতরণ হতো। তিনি আরো বলেন, পূর্বতন শাসনকালে অর্থাৎ কংগ্রেসের শাসনামলে রেশন ব্যবস্থা ছিল দুর্নীতিগ্রস্ত এবং ভুয়া সুবিধাভোগীর দ্বারা পূর্ণ। বর্তমান সরকার দায়িত্বে আসার পরে সেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে শুরু করেছে। মন্ত্রী জানান, গত কয়েক বছরে রাজ্যে প্রায় 60 লক্ষ ভুয়া রেশন কার্ড চিহ্নিত করে বাতিল করা হয়েছে। এই রেশন কার্ডগুলির মাধ্যমে এতদিন অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করা হচ্ছিল। এখন তা রোধ করে স্বচ্ছ ও প্রাপ্যতা ভিত্তিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে রাজ্য। এছাড়াও তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন যে আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পাবেন রেহাই মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ। এর ফলে উপকৃত হবেন রাজ্যের অগণিত দরিদ্র পরিবার। আজ হাইলাকান্দি রবীন্দ্র ভবনে সভা শেষ করে মন্ত্রী কৌশিক রায় জেলায়ুক্ত কার্যালয়ে একটি পর্যালোচনা বৈঠকেও অংশ নেন। সেখানে রেশন ব্যবস্থার বর্তমান অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকে আমরা এখানে আসাম সরকারের যে অভিলাষী যোজনা সুলভ মূল্যে রাজ সাহায্যযুক্ত যে চিনি, লবণ এবং মসুরি ডাল, সেইটা বিতরণের কীভাবে বন্টন করা হবে, বিক্রি করা হবে, সেই উদ্দেশ্যে আজকে ন্যায্য মূল্যের দোকান এবং সমবায় সমিতির সঙ্গে আমরা আলাপ আলোচনার জন্য আমরা করেছি। আমি গত জুন মাস থেকে এটা পরিকল্পনা নিয়ে শুরু করেছি যে প্রত্যেক জেলায় জেলায় গিয়ে আসামের যে 34,000 রেশন দোকান আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে আমরা যোজনাটাকে সুন্দরভাবে লঞ্চ করতে পারি। সরকার এই বিভাগকে সুন্দর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে অনেকগুলো পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আগের দিনে যে অবস্থা ছিল সেখান থেকে সংশোধন করে মানুষকে যাতে সঠিকভাবে সাহায্য করতে পারি, নিয়মিত বিতরণ ব্যবস্থা আমরা বজায় রাখতে পারি, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এই কথাগুলি আজকে প্রত্যেক ন্যায্য মূল্যের দোকান এবং সমবায় সমিতিদের উদ্দেশ্যে আমরা বলার জন্য জেলায় জেলায় সম্মেলন করছি এবং আজকে এই উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার সম্মেলন। আপনি বলছিলেন 60 লক্ষ ফেক রেশন কার্ড ফ্লাশ আউট করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সরকার আসার আগে 60 লক্ষ ফেক বেনিফিশিয়ারি ছিল, যেটা এনএফএসে শুরু হওয়ার আগ থেকে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি। এরা অনেকে ক্যান্সেল হয়েছে, অনেককে বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়ার পরে আজকের দিনে আমরা 60 লক্ষ নতুন বেনিফিশিয়ারি আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি, যারা প্রতি মাসে 5 কেজি করে রেশন পেয়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে এবার আমরা আরও 5 লক্ষ বেনিফিশিয়ারিকে সংযুক্ত করার, নতুন রেশন কার্ড দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আগামী 2-1 মাসের মধ্যে আমরা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করব। ঠিক আছে।